সাগর যেখানে আকাশ ছোঁয়ে ভোরের স্নিগ্ধ আলোয়, সেখানে এক নতুন সাজে সেজেছে আমাদের দীঘার মোহনা এক নতুন রূপের ছোঁয়ায়। আধার চিরে যখন পূব আকাশে রূপালি আভা জাগে, তখন সমুদ্রের বুক চিরে জেগে ওঠে এক অদ্ভুত মায়া। লোকে যাকে ভালোবেসে বলে আমাদের বাংলার মোহনা। যে পথে হাঁটলে মনে হয় পায়ের নিচে পাথর নয়, বিছানো আছে কোনো এক রূপকথার গল্প। দুই পাশে উত্তাল নোনা জলরাশি, আর মাঝখানে এই ধ্রুবপথ, যেন সমুদ্র সৈকতের কোলে কোনো এক পবিত্র স্থাপত্যের ছোঁয়া। এ যেন মনে হয় অবিকল রামসেতুর মায়া। মোহনার এই মাছ যেন সাগরের তাজা প্রাণ, অল্প দামে সেরা স্বাদে বাংলার মানুষের শ্রেষ্ঠ সম্মান। এখান থেকেই অনায়াসে নিয়ে নিতে পারেন আপনার দুপুরের বা রাতের পাত সাজাতে। টাটকা এই স্বাদের মায়া আর কোথাও কি পাবেন হাতে নাতে? তাহলে শুরু করা যাক আজকের এই যাত্রা মায়াবী মোহনার বাংলার রামসেতু এক অন্য অনুভূতির টানে, যেখানে সমুদ্রের গল্প লেখা হয় ভোরের ওই মায়াবী মোহনার পানে। সূর্য তখনও ওঠেনি আকাশে, আধার কাটেনি চড়াচড়ে। আমরা বেরিয়ে পড়লাম মায়াবী মোহনার টানে এক নতুন আশার ভোরে। অপ্রত্যাশিত এই যাত্রা আমাদের মনে একরাশ রঙিন স্বপ্ন জাগে। আজ দেখব সেই বাংলার রামসেতু যা ঘুমিয়ে আছে সাগরের অনুরাগে। পুরনো দীঘার গলি ছেড়ে যখন ধরলাম মোরা টোটোর পথ, মাত্র 100 টাকার বিনিময়ে ছুটল আমাদের সেই শখের রথ। তবে যারা ভালোবাসেন হাঁটতে আর সাগরের হাওয়া গায়ে মাখতে, মিনিট 30 দিলেই হবে, পারবেন এই পথের মায়া মনে গেঁথে রাখতে। পাথরে এই দীর্ঘ পথ, দুপাশে আদিগন্ত নীল জলরাশি। আমি হেঁটে চলি অবিরাম, মনে এক রাস মুগ্ধতার হাসি। অপ্রত্যাশিত এই যাত্রা যেন মায়াবী মোহনার এক গোপন নিমন্ত্রণ। বাংলার এই রামসেতু আজ কেড়ে নেয় আমার প্রতিটি ক্ষণ। পথটা হয়তো অনেক দীর্ঘ, তবু নেই কোনো ক্লান্তির রেশ। প্রতিটি পদক্ষেপে বদলে যায় এই মায়াবী জগতের অদ্ভুত পরিবেশ। যত এগোবেন মনে হবে পিছু ছাড়ছেন আপনি বাস্তবের এই ধুলোবালি। সাগরের বুক চিরে এই পথ যেন কোনো এক অচিন পুরীর ডালি। সকালের ওই স্নিগ্ধ হাওয়া যখন ছুঁয়ে যায় আপনার ললাট, সমুদ্রের গর্জনে কেঁপে ওঠে ওই নির্জন মোহনার কপাট। এ যেন অন্য এক দীঘা, এ অন্য রূপের মায়াবী সমাহার, যেখানে প্রকৃতি আর মানুষের মৈত্রীতে ভাঙে সব কুসংস্কারের পাহাড়। আসুন তবে আমার সাথে এ রহস্যময় পথের শেষ সীমানায়, যেখানে পৃথিবী থেমে যায় সাগরের ওই গভীর নীল মোহনায়। পথের মাঝে হঠাৎ বাধা বড় বড় পাথরের এক বোল্ডার। সাবধানে পায়ে এগোতে হবে, এই পথ যেন এক দুর্গম পাহাড়। শিশুদের চপল পা কিংবা বয়স্কদের ক্লান্ত শরীর, সবার জন্য এই বাধা পেরানো সত্যিই বড় এক নিয়তি। তবুও যারা আকুত ভয়ে, মনে যাদের জয়ের নেশা জাগে, একটু কষ্ট সইলেই তারা সব সুখ পাবে এই পথের আগে। পাথর ডিঙিয়ে অল্প এগোলে ক্লান্তির সব হবে অবসান। সামনেই যে দিগন্ত জোড়া সেই শেষ সীমানার আহ্বান। অবশেষে মিটল তৃষ্ণা, ফুরল পথ, পৌঁছালাম সেই শেষ মোহনায়, যেখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবী বুঝি এসে মিশেছে এই নীল সীমানায়।
চোখের সামনে অপার সিন্ধু, দিগন্ত জুড়ে মায়াবী এক জগৎ। এখানে দাঁড়ালেই স্তব্ধ হয়ে যায় মনে যত ছিল দুর্গম পথ। এই পাথরে বাঁধন দীর্ঘ পথ দেখে মনে কি আপনার জাগছে কোনো স্মৃতি? ঠিক এভাবেই তো লেখা হয়েছিল লঙ্কা জয়ের সেই পৌরাণিক ইতি। স্বয়ং শ্রী রামচন্দ্র যে পথে পাড়ি দিয়েছিলেন লঙ্কার সেই দূর মায়ায়, আমাদের এই বাংলাও যেন আজ সেজেছে সেই রামসেতুর ছায়ায়। সাগরের অবাধ্য ঢেউ যখন পাথরে আছড়ে পড়ে, গায়ে ছিটকে আসে জল, সেই এক ফোঁটা শীতল ছোঁয়ায় যেন জুড়িয়ে যায় হৃদয়। পাথুরে পথ ছেড়ে যখন আপনি বালুকা বেলায় রাখবেন পা, সাগরের ছোট ছোট ঢেউ এসে বলবে, আমায় কি চিনলেন না? আপনার পায়ে আলতো ছোঁয়া দিয়ে যখন তারা যাবে পালিয়ে, এক নিমিষে সব ক্লান্তি যাবে মন থেকে হারিয়ে। সূর্যি মামা উকিয়ে দিয়েছে আমাদের কাছে। সকাল থেকে অপেক্ষা করছিলাম কখন আসবে আমাদের কাছে। তো মোহনা থেকে এরকম একটা ভিউ পাবো, যা দেখে সত্যি ভালো লাগলো। অপেক্ষার অবসান ঘটিয়ে যখন পূব আকাশে হয় রক্তিম, সাগরের বুক চিরে উকি দেয় সেই চিরন্তন আদিম। মোহনা শ্রেষ্ঠ উপহার দিল এই সূর্যোদয়, যা নিমিষেই ভুলিয়ে দেবে আপনার জীবনের সব না পাওয়ার ভয়। সোনালি সেই আভায় যখন আকাশ আর সমুদ্র হয় একাকার, মনে হবে প্রকৃতির এই ঐশ্বর্যের সামনে ফিকে পৃথিবীর সব অলংকার। মুগ্ধ নয়নে তাকিয়ে শুধু মনে হবে, এ কি বাস্তব নাকি কোনো স্বপ্নের ছবি। দীঘা মোহনার এই ক্যানভাসে সেরা শিল্পী বুঝি স্বয়ং ওই ভোরের রবি। সাগরের রূপ দেখে এবার চলো মোহনার বাজারে করি প্রবেশ, যেখানে রূপালী মাছের ডালি সাজানো এক অদ্ভুত পরিবেশ। সারিবদ্ধ সেই মাছের বাহার, সাথে কাঁকড়ার লুকোচুরি, তাজা মাছের সুগন্ধ এখানে মনটা হবে চলমনে আর ভুরি ভুরি। 1400 টাকা একদম
এগুলো কত কিলো বললে? আর এটা 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 তোমার 1000 টাকা, ওটা 800 টাকা, এটা এখান থেকেই কিনে নিন নিজের পছন্দের সেই সাগরের দান। দীঘার অনেক রান্নার দোকানে যা জুড়াবে আপনার প্রাণ, অল্প খরচেই রেঁধে দেবে তারা, স্বাদে যার কোনো নেই যে তুলনা। তাজা মাছের সেই অমৃত স্বাদ কখনো আপনি ভুলবেন না। সাইজ কি মারাত্মক সাইজ, 500 গ্রাম করে সাইজ আছে। কি প্রাইস আছে কি এগুলো? কত করে দাম লেগেছে? কালকে আছে, আজকে খেতে হবে, আজকে বেরিয়ে যাবো আমরা। আর এটা কালকে এটার কি প্রাইস আছে ভেটকিটার? কিলো ফিরতি পথে ভাবছেন বুঝি এ স্বাদ নিয়ে যাবেন আপনার ঘরে? ভয় নেই, বরফ আর থার্মোকলে তারা প্যাক করে দেবে আদরে। তাজা থাকবে সেই অমূল্য সম্পদ, পৌঁছাবে আপনার হেসেল পর্যন্ত। বাড়িতে গিয়েও পাবেন আপনি দীঘার সেই স্বাদ একদম জীবন্ত। সময়ের স্রোতে ভেসে আজকের এই পথ চলা, অপ্রত্যাশিত এই যাত্রায় আজ আমরা দেখলাম মোহনার এক নতুন রূপের সাজা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভালোবাসার হাতটা বাড়িয়ে দেবেন, একটি লাইক আর ছোট্ট একটি কমেন্ট করে নয় আমাকে জানাবেন। আপনারা সাথে থাকলে এই পথ চলা আরও দীর্ঘ হবে, আরও নতুন কোনো মায়াবী ঠিকানায় আপনাদের সাথে নয় দেখা হবে। শান্ত আর স্নিগ্ধ এই আনএক্সপেক্টেড জার্নি এখানেই না হয় থামলো। আশা করি প্রকৃতির এই রূপ আপনাদের মনে গভীরে আজ থাকলো। তবে আমার এই অ্যাডভেঞ্চারের নেশা এখানেই কিন্তু হচ্ছে না শেষ। অজানাকে জানার এই পাগলামি মনে আমার রয়ে গেছে বেশ। পাহাড়ের লুকোনো সব গল্প আর অচেনা সব গন্তব্যের টানে অল্প খরচে সেরা হোমস্টের খোঁজ পাবেন আপনারা এইখানে। তাই আগের ভিডিওগুলো একবার দেখে নিন, সময়টা মন্দ কাটবে না। এমন মায়াবী সব অভিজ্ঞতার ডালি আর কোথাও এভাবে জুটবে না।